নমস্কার। আজকে বলবো মাসিক লটারি রাশিফল নিয়ে। পুজোর মাস, খুব ভাইটাল মাস। কম বেশি প্রত্যেকেরই কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন এক্সট্রা টাকা। যারা যেই ইনকামই করে, ব্যবসা করে, প্রফেশন করে, চাকরি করে, এক্সট্রা ইনকাম কেন এই মাসে এক্সট্রা খরচ আছে, এক্সট্রা ইনকামের দরকার আছে। কারণ এমনই একটা উৎসব, এই শারদীয়া উৎসব, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই উৎসবে সামিল হন। তো প্রত্যেকের জন্যই এই উৎসবটা খুব ভাইটাল। এর জন্য কিন্তু আমাদের খরচাটাও কিন্তু খুব বেশি হয়। তার জন্য আমরা যদি এই মাসে একটু লটারি দ্বারা বা ফাটকা দ্বারা কিছু ইনকাম করতে পারি, তাহলে ক্ষতি কি? তার জন্য কি করতে? অবশ্যই মাসিক লটারি, আমি সত্যিটাতে প্রত্যেক সপ্তাহে দিচ্ছি। মাসিক লটারিটা যদি আপনি জেনে নিয়ে কিছু আপনার উপকারে লাগে, এটাই আমার অনেক বেশি, আমি এই প্রোগ্রামটাতে আমার সার্থক হবে আপনাদের কাছে। চলুন তাহলে জেনে নিই এই মাসে কোন কোন রাশির জন্য লটারির ভাগ্যটা বা ফাটকার ভাগ্যটা ভালো আছে। কিন্তু এই নয় যে আপনাদের আমি ইনসিস্ট করছি, কেন ধরুন সামাও আমি যে রাশি বললাম এই মাসে লটারির ভাগ্য ভালো, তা সেই রাশির যে ব্যক্তি বা মহিলা যেই হন, তাহলে কি সবারই লাগবে? কখনোই নয়। কিন্তু সেই রাশি বা সেই গোরাশি, তার যদি মানে লটারির যে গোরাশির সাপোর্টটা হয়, সেটা যে আপনার বাচ্চাটে বা হাতে ভালো সাপোর্ট দেয়, আপনি কিন্তু আলবাত পাবেন। তার জন্য কি করতে হবে? আপনার নিজস্ব কারোর সাথে গিয়ে কনসাল্ট করতে হবে। যদি কেউ না থাকে, আপনি মনে করেন পার্থমাজিকে সুইটেবল মানে আপনি কনসাল্ট করতে পারেন, কিন্তু সম্পূর্ণটাই ফিস দিয়ে বা রেমুনারেশন। চলুন তাহলে জেনে নিই এই মাসে আপনার লটারির ভাগ্য কোন রাশির জন্য কি বলছে। মেষ রাশির জন্য, মেষ রাশির জন্য কিন্তু এই মাসে লটারির ভাগ্য কিন্তু মোটামুটি ভালো দেখা যাচ্ছে। আপনি কিন্তু এই মাসে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনার যে খুব খারাপ তা নয়, কিন্তু আপনাকে একটু চোখ কান বুঝে চলতে হবে। আপনি যদি ভীষণ অ্যাডিক্টেড হন, তাহলে কিন্তু আপনার ক্ষতি। অর্থাৎ আপনি এর জন্য কিন্তু আপনাকে সাপ্তাহিক রাশিফলটা ফলো করতে হবে। কোন কোন দিনগুলো আপনার জন্য প্রেফার হবে আমি সাপ্তাহিক রাশিফল বলে দিচ্ছি, সেই বুঝে বুঝে আপনি কাটতে পারেন মাসিক মানে লটারি, সেগুলো কিন্তু আপনার জন্য খুব উপকারী হবে। কিন্তু আপনাকে মানে প্রত্যেক দিন কাটবেন এমন কিন্তু করতে যাবেন না মেষ রাশির লোকেরা, তাহলে কিন্তু অবধারিত আপনার লস হবে, অবধারিত লস হবে। আপনাকে তার জন্য কি করতে, প্রত্যেক সপ্তাহে লটারি রাশিফলটা শুনতে হবে। সেখানে যে আমি দিনগুলো বলছি সেরকম যে মেনটেন করে কাটতে পারেন, তাহলে দেখবেন আপনার ভাগ্যের শিখে ছিটতে পারে। বৃষ রাশি, বৃষ রাশির জন্য কিন্তু এই মাসের অর্থাৎ 15-17 তারিখ পর্যন্ত আপনার কিন্তু লটারির ভাগ্যটা বেশ ভালো দেখা যাচ্ছে। আপনার কিন্তু মানে মানে শেষের দিকে অর্থাৎ 20 তারিখের পরে আর লটারির টিকিট কাটার চিন্তা ভাবনা না করাটাই বেটার হবে। এটা কিন্তু আমি মাসিক রাশিফল বলছি। আরো ডিটেলটা কিন্তু আপনাকে জানতে গেলে আমার সাপ্তাহিক লটারি রাশিফলটা আপনাকে প্রত্যেক সপ্তাহে ফলো করতে হবে। মিথুন রাশি, মিথুন রাশির জন্য এই মাসটা লটারির দিক দিয়ে কিন্তু অনেকটাই আপনার প্রেফারে দেখা যাচ্ছে। আপনার যদি এই মাসে আপনার ইচ্ছা থাকে, আপনি তার জন্য লটারি টিকিট কাটতে পারেন, কিন্তু আপনাকে বলছি আরো স্পেসিফিক্যালি জানতে গেলে আপনাকে কিন্তু আমার সাপ্তাহিক রাশিফলটা ফলো করতে হবে। সেখানে আমি দিনক্ষণ বলে দিচ্ছি কোন কোন রাশির জন্য কোন কোন দিনগুলো ভালো, আপনি সেটা দেখে নিয়ে আপনি সেভাবে এগোতে হলে আপনি কিন্তু আপনার ভাগ্যের শিখে ছিটতেই পারে। কর্কট রাশি, কর্কট রাশির জন্য এই মাসটা কিন্তু লটারির টিকিট কাটার জন্য অনেকটাই প্রেফারে থাকছে। লটারির দিক দিয়ে আপনার লাভ হওয়ার জায়গা রয়েছে, কিন্তু আপনি প্রত্যেক দিন লটারি টিকিট কাটতে যাবেন না। তার জন্য আপনাকে বলবো আমি ভেবে চিন্তে এগোবেন, এবং আপনাকে অবশ্যই আমার সাপ্তাহিক রাশিফলটা ফলো করতে হবে। কোন কোন দিনগুলো আপনার জন্য প্রেফারে সেইগুলো আপনি দেখে আপনি টিকিট কাটতে পারেন, যদি আপনি অ্যাডিক্টেড নয়। কিন্তু সব দিন আপনার জন্য, তার জন্য আপনার ফলো করতে আপনার সাপ্তাহিক রাশিফলটা। সিংহ রাশি, সিংহ রাশির জন্য কিন্তু এই সপ্তাহে এই মাসটায় আপনার লটারি বলুন, জুয়া বলুন, ফাটকা বলুন, আপনার কিন্তু ইনকামের জায়গা রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে আপনার। অর্থাৎ আপনার এই 10 তারিখ থেকে বা 11 তারিখ থেকে আপ টু 20-25 তারিখ পর্যন্ত আপনার কিন্তু লটারির ভাগ্যটা ভালো। সুতরাং আপনি কিন্তু এই সময় লটারি টিকিট কেটে দেখতেই পারেন, কিন্তু তার জন্য কিন্তু আরো ডিটেলটা জানার জন্য আপনাকে আমার সাপ্তাহিক রাশিফলের লটারি রাশিফলটা ফলো করতে হবে। কন্যা রাশি, কন্যা রাশির জন্য কিন্তু এই মাসে আপনার কিন্তু আর্থিক দিকটা
অনেকটাই বেটার দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাকে কিন্তু লটারি টিকিট কেটে আপনার ভাগ্যের শিখে ছিটতেই পারে, কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট করব, বেশি অঙ্কে কাটবেন না, ডেইলি কাটবেন না। তার জন্য আপনাকে অবশ্যই সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করতে হবে, এবং আপনাকে বেশি অঙ্কের একদম অল্প সংখ্যক কাটবেন এবং কোন কোন দিন কাটবেন তার জন্য সাপ্তাহিক লটারিটা আপনি ফলো করলে সেখানে আরটু ডিটেল আপনি জানতে পারবেন। তুলা রাশি, তুলা রাশির জন্য কিন্তু আপনার এই মাসে আপনাকে, যদি আপনি নিজের সাবকনসিয়াস মাইন্ডের উপর বেস করে লটারি টিকিট কাটতে পারেন, অনেকটাই লাভযোগ্য হবে, অর্থপ্রাপ্তি আপনার হবে, কিন্তু হেবক কিছু হবে তা কিন্তু আমি বলছি না। আপনার কিন্তু মাসের শেষের দিকটা অ্যাভয়েড করেন, অর্থাৎ আপনি 20-22 তারিখ অবধি, 1 তারিখ থেকে 20-22 তারিখ অবধি আপনার জন্য কিন্তু লটারি টিকিটের জন্য বা লটারির জন্য বা ফাটকার জন্য বা জুয়ার জন্য আপনার কিন্তু ভালো। কিন্তু এই মাসে কিন্তু আপনার অর্থ খরচের একটা জায়গা রয়েছে তুলা রাশি, হঠাৎ অর্থ বেরিয়েও যেতে পারে। সুতরাং তার জন্য কি করতে হবে আপনাকে, আপনাকে অবশ্যই আপনাকে সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য আপনাকে অবশ্যই বলবো, মাসের একদম 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যদি আপনি লটারি টিকিট কাটার প্ল্যান করতে পারেন, আপনি কিন্তু আপনার ভাগ্যের শিখে শিখতেই পারে, ভাগ্যের স্বাদ আপনি পেতেই পারেন, অর্থাৎ সুযোগ আপনার আসতেই পারে। কিন্তু 16-17 তারিখ থেকে আপ টু 30 তারিখ আপনার জন্য খুব একটা ভাগ্যের স্বাদ দিচ্ছে না। এটা আরো ডিটেলে পাবেন আমার সাপ্তাহিক রাশি লটারি রাশিফলে, সেখানে কিন্তু আমি খুব ডেটগুলো বলে দিই, বা সময়ের ডেটগুলো হচ্ছে আমি বারটা বলি কোন কোন বার আপনার জন্য লটারির জন্য ভালো, সেটা আপনি ফলো করতে পারেন। ধনুরাশি, ধনুরাশি জাতকদের জন্য যে খুব একটা কিন্তু আপনাকে নেগেটিভ খবর আমি দিচ্ছি না, কিন্তু আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে। আপনাকে অবশ্যই নিজেকে নিজের সাবকনসিয়াস মাইন্ডের সাথে অবশ্যই একটু জেনে নেবেন যে আপনার কোনটা শুভ। তার জন্য কি বলছি, অবশ্যই আপনি 10 থেকে 12 তারিখের মধ্যে যদি একটা কাটতে হয়, 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, 14 তারিখের মধ্যে আপনার জন্য আরো ভালো হয়। 7-8 তারিখের মধ্যে আপনি যদি কাটতে 1 তারিখ থেকে 7 তারিখ, সেটা আপনার জন্য ভালো হয়। সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার সাপ্তাহিক রাশিফলটা ফলো করতে, আরো আমি প্রত্যেক সপ্তাহে যে রাশিফলটা দিই সাপ্তাহিক, সেখানে কিন্তু আমি দিনক্ষণটা বলে দিই, তো আপনি সেটা ফলো করলে আপনি আরো বেশি ক্লিয়ারিটি পেয়ে যাবেন। মকর রাশি, মকর রাশির জন্য কিন্তু আপনার 12 তারিখের পর থেকে লটারির ভাগ্যটা ভালো দেখা যাচ্ছে আপ টু 25 তারিখ। 12 তারিখ থেকে 25, আরো আমি একটু সংক্ষেপে বলে দিই, 20 তারিখ পর্যন্ত, 12 তারিখ থেকে 20 তারিখ বা 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, আপনার 14 তারিখ একদম ক্লিয়ারলি ধরুন, 14 তারিখ থেকে 20 তারিখ আপনার লটারি ভাগ্যটা ভালো। আপনি কিন্তু এই সময় লটারি টিকিট কাটতে পারেন, আপনার কিন্তু ভাগ্যের শিখে জিততে পারে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আমার সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জন্য কিন্তু খুব বেশি অঙ্কে লটারি টিকিট কাটবে না, কিন্তু আপনার ভাগ্যের শিখা ছেড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার কিন্তু কোন সময় বলবো, একদম 22 তারিখের পর থেকে আপ টু 29 তারিখ পর্যন্ত, 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আপনার লটারির টিকিট আপনি কাটতে পারেন। কিন্তু আপনাকে বলবো অবশ্যই আমার সাপ্তাহিক রাশিফলটা ফলো করে লটারি রাশিফলটা, কিন্তু বেহাবক কিছু কাটবেন না। যদি একটু অল্প কেটে লেগেছে তাহলে ওটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, কিন্তু আপনার শেষের দিকে একটা সম্ভাবনা প্রবল রয়েছে। মীন রাশির জন্য বলবো অবশ্যই আপনার কিন্তু লটারির ভাগ্য রয়েছে, শিখে ছেড়া রয়েছে, আপনার যতই সাড়ে সাথে চলুক আপনার কিন্তু লটারির টিকিট আপনাকে কাটতে পারেন, কিন্তু আপনি 20 তারিখের পরে এই রিস্কটা নেবেন না। 20 তারিখ থেকে আপ টু 30 তারিখ আপনি এই রিস্কটা নেবেন না, তাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। অর্থাৎ 1 তারিখ থেকে 20 তারিখ আপনার কিন্তু লটারি টিকিট কেটে আপনার ভাগ্যে চেঞ্জ করতে পারেন। তার জন্য কি করতে, অবশ্যই সাপ্তাহিক রাশিফলটা ফলো করতে হবে, দিনক্ষণটা বলে দেবো, সেই মতো আপনি কাটতে পারেন। আর যদি একান্তে যাদের জন্য ভালো বললাম, তারা অবশ্যই আপনি নিজের অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করে হাতটা দেখান, আপনার হরোস্কোপটা দেখান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য, যে যাদের জন্য ভালো, তারা কোন সময়টা, কোন দিনটা কাটলে, কোন সংখ্যাটা কাটলে আপনি রেজাল্ট পাবেন ইন্ডিভিজুয়াল ভাবে। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে অবশ্যই আমার ফিসটা দিতে, রিমুনারেশনটা কিন্তু দিতে হবে। বারবার বলছি ফিসটা, আমি ফ্রিতে এই সার্ভিস আমি কাউকে দিই না, আমি অনলাইনে আমি মানে বলে দিলাম প্রোগ্রামে। সুতরাং আপনার যে মনে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্তে যারা যেমন যোগাযোগ করছে অবশ্যই করতে পারেন। আর যে কোনো তন্ত্রমতে যে কোনো কাজের জন্য, আপনি যোগাযোগ করতেই পারেন। যোগাযোগ করতে হলে 8910-73325 9433960106। এবং পুজোর সময় যারা অনেকেই বাইরে থেকে দেশে ফিরবেন, আমার বর্ণনা চেম্বার কম বেশি খোলা থাকবে, কিন্তু ফোন করে নিয়ে বুকিং করে আসবেন, দুম করে চলে আসবেন না, তাহলে কিন্তু সেই সার্ভিস পাবেন।
নমস্কার, ভালো থাকবেন।